কার্ডের মধ্যে লেখা দেখো মেজার্স অফ ডিসপারশন। ইন্ট্রোডাকশন লেখো। ইন্ট্রোডাকশন লেখো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, লেখো measures of dispersion describe the spread of observations. Measures of dispersion describe the spread of observations. Dispersion means scattering of values of a variable. Dispersion means scattering of values of a variable. It measures the variation of observations. Variation মানে হলো প্রত্যেকটা অবজারভেশন মিনের সাথে তার কত ডিফারেন্স। ইট মেজার্স দ্য ভেরিয়েশন অফ অবজারভেশন। তাহলে তোমার প্রত্যেকটা ভ্যালু মিনের সাথে তার যে ভেরিয়েশন ডিফারেন্স হলো ভেরিয়েশন। ইট মেজার্স দ্য ভেরিয়েশন অফ অবজারভেশনস। আমরা মেজার্স অফ ডিসপারশন দুই ভাগে আমরা দেখাইছি। একটা হলো ফলোইং আর দ্য মেজার্স অফ ডিসপারশন অফ ইন্ডিভিজুয়াল অবজারভেশনস। দেখো কি কি ডিসপারশন আছে, কি কি মেজার্স আছে ডিসপারশনে। হোয়াট আর দ্য মেজার্স অফ ডিসপারশন? ফলোইং আর দ্য মেজার্স অফ ডিসপারশন অফ ইন্ডিভিজুয়াল অবজারভেশনস। নাম্বার 1 রেঞ্জ। লেখছো তোমরা? জি স্যার। 2 নম্বর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। Number 3 mean deviation. Number 4 variance. Number 4 variance. Number 5 standard deviation. Standard deviation. Number 6 coefficient of variation for comparison. Coefficient of variation for comparison. শুনতে পাচ্ছ? জি স্যার। লেখা হয়েছে? ইয়েস স্যার। আমরা এটাকে আবার এই মেজার্স অফ ডিসপারশনকে ওই কথাগুলোরে ভাগ করতে পারি কিভাবে। এগেইন মেজার্স অফ ডিসপারশন মে বি ক্লাসিফাইড ইনটু, ওই মেজার্স গুলোকে আমরা দুই ভাগে দিতে পারি। নাম্বার 1 এ হলো অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। ওই মেজার্স গুলি এখানে আসবে, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। Number 1 এটা হলো coefficient of range, coefficient of mean deviation, coefficient of
quartile deviation, coefficient of variation. লেখা হয়েছে? No, sir. লেখছো তোমরা? No, sir. স্যার লিখতেছি স্যার। কোথায় বি লিখতেছো এখন? এ লেখা হয় নাই? স্যার বি লিখতেছি স্যার। হ্যাঁ, ওই যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, ওই রেঞ্জটা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ওখানে আছে, দেখো মিন ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন ওখানে আছে, দেখো ইন্টার কোয়ার্টাইল মানে কোয়ার্টাইল ডেভিয়েশনটা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। দেখা হচ্ছে তোমাদের? जी सर। এখন লেখো রেঞ্জ। রেঞ্জ লেখো, range is the simplest measures of dispersion. Measures of dispersion. It is the difference between the value of largest observation and value of smallest observation in a set of distribution. কারণ নেই নাকি? এই মধ্যে লেখা হয়েছে তোমাদের? जी सर। जी सर। এখন সিম্বলিক্যালি আমরা কিভাবে বলতে পারি? সিম্বলিক্যালি রেঞ্জ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল লেটার L মাইনাস S, L minus S. Largest item minus smallest item. এই মধ্যে কোথায় গেল সে? গরম লাগতেছে।
ক্লাসের সময় দূর আছে। হ্যালো হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার স্যার বল জি স্যার। ওখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডায়াস্টোলিক প্রেশার দিছে, দেখো। এক্সাম্পল লেখো। 82, 70, 74, 75, 90, 93। কোথায় গেছি? গরমে তো কারেন্ট নেই না? ওই দেখো, ফ্যানটা একটু কমাই দে। আমি ফ্যান চালু করে দিয়েছি। ও কথা বলতেছি তো, একটু কমাই দে। আর শোন, না কমাই দে বাস। আর ইয়ার একটু পানি দে, গরম পানি, বিস্কিট দে। লেখছো আইটেম, লেখছো? হ্যাঁ, দেখা আমি জি স্যার। 82, 70, 74 শেষ হয়ে তো আইনা রাখবে না, নিয়ে আসতে হবে। আর পানি 75, 90, 93, 95, 80, 85, 74. Here largest value is 95 and lowest value is 70. এই ভ্যালুগুলো লক্ষ্য করো, অবজার্ভ করো, দেখো। হাইয়েস্ট ভ্যালু ইজ 95 আর লোয়েস্ট ভ্যালু ইজ 70। So the range is 95 minus 70. যদি আমরা ওই সিম্বল থেকে নেই রেঞ্জের ফর্মুলা, 95 minus 70 is equal to 15. তাহলে এখানে ওদের রেঞ্জ কত আছে? 15। Yes, sir. বুঝতে পারছো তোমরা? জি স্যার। লেখা হয়েছে? ইয়েস Yes, স্যার। sir. হ্যাঁ, তাহলে এই অবজারভেশন গুলার রেঞ্জ হচ্ছে 15। A range describe the normal limits of biological characteristics as for example. এগুলো তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে আসছো। দেখো, কোলেস্টেরল নর্মাল লিমিটস, এগুলো রেঞ্জ, ক্যারেক্টারিস্টিক্স আর নর্মাল লিমিটস। তুমি এই টেবিলটা ড্র করো। কতগুলো বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর নর্মাল লিমিটস এর একটা টেবিল দেওয়া আছে, দেখো। টেবিল ড্র করছো? করতেছি স্যার। করতেছি স্যার। হ্যাঁ, এখানে দুইটা কলাম হবে আর রো হবে তোমার যতগুলা ক্যারেক্টারিস্টিক আছে, যতগুলা ভেরিয়েবল আছে, ক্যারেক্টারিস্টিক্স ভেরিয়েবল, এটাকে ভেরিয়েবল বলা হয়। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স অথবা ভেরিয়েবল নাম লিখে রোতে এন্ড রাইট সাইডে নর্মাল লিমিটসটা লেখো। এটা অ্যাডাল্টের নর্মাল লিমিটস।
এখানে কতগুলো রেঞ্জ দেখাইছে নরমাল লিমিটসের। ক্যারেক্টারিস্টিক্সের নিচে যতগুলো নাম আছে দেখো, এগুলো করলাম ভেরিয়েবল, খেয়াল রাখো প্রত্যেকটাই ভেরিয়েবল। আর নর্মাল লিমিটসে যে এগুলো আছে এগুলো হলো ডাটা ভ্যালু বা ডাটা বা ভ্যালু এক একটা। হ্যালো, जी सर। जी सर। হ্যাঁ দেখা হচ্ছে। यस सर। বারবার বলতেছি ক্যারেক্টারিস্টিক্স ভেরিয়েবলের ডিপেন্ডেন্ট মনে আছে কিনা দেখো, এই ডাটা বা ভ্যালু। নেক্সট রাইট ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। মিষ্টি নেই। হ্যাঁ? দেখি ইয়ে টপ মিষ্টি দেখা যায়। এই ইয়ে দেখো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। হ্যালো, जी सर। দেখো রেঞ্জ ইজ এ মেজার range is a measure based on two extreme observations. এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের কথা বলতেছে।
based on two extreme observations, and it fails to take account of the scattered within the range. অর্থাৎ এক্সট্রিম অবজারভেশন মাঝে যেগুলো আছে এগুলো তারা অ্যাকাউন্টে নেবে। যখন এক্সট্রিম অবজারভেশনটা বেস হিসেবে নেবে তখন তোমার স্ক্যাটার যে মধ্যবর্তী রেঞ্জগুলো থাকবে ওগুলা অ্যাকাউন্টে আনবে না। হ্যালো जी सर। হ্যালো জি স্যার। ইন্টার কোয়ার্টার লেখা হয়েছে? जी सर। না স্যার, বললাম। ইন্টার কোয়ার্টার রেঞ্জ দেখো, ইন ইন্টার কোয়ার্টার রেঞ্জ some extreme observation are discarded. Some extreme observation on two sides are discarded. That means 25% of observation at the lower end and another 25% of observation at the upper end. ধরো এই সিরিজ অফ ডাটা যদি হয় তার লোয়ার এন্ডের 25% আর আপার এন্ডের 25% আমরা ডিসকার্ড করি, তখন দেখা যাবে ইন্টার কোয়ার্টার রেঞ্জ ইনক্লুড মিডল 50% অবজারভেশন। হ্যালো जी सर। এখানে যদি তুমি 100% নাও তাহলে দুটা কোয়ার্টার, একটা হলো লোয়ার এন্ডের একটা কোয়ার্টার যদি 25%, এই জন্য বলছে ইন্টার কোয়ার্টার রেঞ্জ। দুটা কোয়ার্টারের মাঝে যে রেঞ্জটা ওটা হলো ইন্টার কোয়ার্টার রেঞ্জ। কথা বুঝছো? जी যদি सर। এই সিরিজ অফ তার যদি লোয়ার এন্ডের 25% কোয়ার্টার আর আপার এন্ডের 25% যদি তুমি দুটা ডিসকার্ড করো তাহলে ইন্টারভ্যাল যে ভিতর মাঝে মিডল যে 50% হবে এটা হবে ইন্টার কোয়ার্টার রেঞ্জ। সরি, তোমাকে সিরিজ অফ ডাটাগুলি এক্সাম্পল দিলে, যদি তোমার কোনো এক্সাম্পল দেয় তখন তুমি একটা লাইন ড্র করে ওটার লোয়ার এন্ডের 25% আর আপার এন্ডের 25%, তাহলে মাঝে থাকবে 50%, টোটাল 100%। তাহলে এই ইন্টার কোয়ার্টার রেঞ্জ হলো তোমার ওই মিডল 50% অফ অবজারভেশন। তাহলে সিরিজ অফ অবজারভেশন নিচে তুমি যদি একটা লাইন ড্র করে এটা দেখাও যে লোয়ার এন্ডের 25% এক কোয়ার্টার অবজারভেশন আর আপার এন্ডের একটা কোয়ার্টার 25% ডিসকার্ড করি, তাহলে ইন বিটুইন টু কোয়ার্টার এই মিডল 50% হলো অবজারভেশন হলো ইন্টার কোয়ার্টার অবজারভেশন।
লেখা হয়েছে? জি স্যার। হ্যালো, ব্যাপারটা বুঝতে পারছো? ইয়েস স্যার। মানে কোয়ার্টার থেকে আসছে, ইন্টার কোয়ার্টার রেঞ্জ, এটা খেয়াল রাখো। যদি কোনো প্রবলেম দেয় তাহলে ওই সিরিজ অফ ডাটাগুলো প্রথম লিখে তারপর নিচে একটা স্ট্রেট লাইন ড্র করে ওখানে দেখাইতে হবে যে টোটাল ডাটাগুলো হলো 100%, এই ড্রটার 25% আর লাস্টের 25%, মাঝে 50% মার্কিং করে দিতে হবে সিরিজ। এখন আমরা মিন ডেভিয়েশন আর এভারেজ ডেভিয়েশনটা পড়ব। মিন ডেভিয়েশন, মিন Sir, আজকে ডেভিয়েশন, হ্যাঁ এইটুকু পড়ায় শেষ। আচ্ছা ঠিক আছে, এইটুকু পড়ায় দিয়ে শেষ করি। প্রেজেন্টটা নিয়ে নেন না স্যার আজকে। এই কথা, আজকে টায়ার্ড স্যার। এই কথা, হ্যাঁ এই কথা পড়ে শেষ করো percentage। তাই আর ছিল। স্যার আজকে আর না স্যার। স্যার হ্যালো জি স্যার। বেলাল, হ্যাঁ লেখো, এটুকু লেখার পরে আমরা নিয়ে নিচ্ছি। আর পার্সেন্টেজ যেগুলো অ্যাবসেন্ট আছে নাম্বার বলো, নাম্বার বলো। জি স্যার, আমি দেখে জানাচ্ছি স্যার। আচ্ছা, মেজার্স অফ ডিসপারশন দেখো, মিন ডেভিয়েশন ওর এভারেজ ডেভিয়েশন। ডেভিয়েশনটা মানে হলো মিন থেকে অবজারভেশন বা ডাটার ডিফারেন্সটা, এটা হলো ডেভিয়েশন। এখন আমরা মিন ডেভিয়েশন বের করবো। দেখো, ইট ইজ দ্য এভারেজ অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা থেকে আমরা এই মিন ডেভিয়েশনটা বের করবো, এটাই বলতেছে। ইট ইজ দ্য এভারেজ অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। তাহলে ফর্মুলা অফ মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু সামেশন অফ অল ভেরিয়েশন এক্স মাইনাস এক্স বার। এই এক্স মাইনাস এক্স বার মানে প্রত্যেক ভেরিয়েশনে আর মিনের মধ্যে যে পার্থক্য ওটা হলো ভেরিয়েশনটা। সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশন এন। আমরা আগে মিনের ডেফিনেশনে মিনের ফর্মুলাতে বলে আসছি, সামেশন অফ অল অবজারভেশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, ওটা হলো মিনের ফর্মুলা। তাহলে আমরা ওই মিনের অ্যারিথমেটিক মিন থেকে আমরা দিস মিন ডেভিয়েশনটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। ইট ইজ দ্য এভারেজ অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। ফর্মুলা অফ মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু summation of x minus x bar. স্যার অ্যাবসেন্ট গুলো লেখেন যখন স্যার। তোমাকে ডেভিয়েশন দেখাইতে বলবে তখন তুমি দেখাবা যে একটা কথাটা বুঝো, শুধু আর কিছু না। এটা বুঝতে কি বুঝায়? আমাদের পার্সেন্টেজ বের করছো? জি স্যার। অ্যাবসেন্টের পার্সেন্টেজ কি বলো? স্যার রোল 12। হ্যাঁ দেখো, 12 16 16 37 37 39 39 47 47। হ্যাঁ, এখন লেখো মিন ডেভিয়েশনের ফর্মুলা, খেয়াল রাখো। আর ডেভিয়েশন মেইন হলো যে একটা মিনের সাথে ওই অবজারভেশন গুলোর যে প্রত্যেক অবজারভেশনের যে পার্থক্য, ওটা হলো ডেভিয়েশন। আর হলো আমরা অ্যারিথমেটিক মিন থেকে এটা বের করতে পারি, সামেশন অফ অল ভেরিয়েশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ এন। এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সারসাইজ।
একটা প্রবলেম দেওয়া আছে, দেখো এক্সারসাইজ দি ডায়াস্টোলিক প্রেসার অফ, এরকম ভাবে পরীক্ষায় তোমার এসিকিউতে আসতে পারে। দি ডায়াস্টোলিক প্রেসার অফ 10 ইন্ডিভিজুয়াল, 10 জন ইন্ডিভিজুয়াল, এখানে নাম্বার দেওয়া আছে 10, নাম্বার 10। The diastolic pressure of 10 individuals are 82, 70, 74, 75, 90, 93, 95, 80, 85, 76. লেখা হয়েছে? Sir, roll 12 is sir network problem sir. Okay sir, present দিতে পারেন অনেক ছিল স্যার। 12। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই 12টা কেটে দে। হ্যাঁ লেখো, এক্সারসাইজ লেখছো? 12টা কেটে। जी सर। নাও ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন। এখন এই এক্সারসাইজ থেকে 10 জন ইন্ডিভিজুয়ালের এই প্রত্যেকের এক একটা ডায়াস্টোলিক প্রেসারের ভ্যালু দেওয়া আছে, ডাটা ভ্যালু, মূল্য ভ্যালু দেওয়া আছে, ডাটা দেওয়া আছে। এটার থেকে আমাদের মিন ডেভিয়েশন বাইর করতে হবে। এই আমরা 5 মিনিটে শেষ করে দেবো এটা। নাও ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন। এই যে দেখো, এই তোমার টেবিলটা ড্র করো তাড়াতাড়ি, এখানে বেরিয়ে যাবে ফর্মুলাতে বসাই দিলে। ডাইস দেখো 3টা কলাম আছে, এই টেবিলটা ড্র করো প্রথম। আর এক্স বারটা তোমার বের করতে হবে কিভাবে? ওই অবজারভেশন গুলা প্লাস করে এক্সাম প্লাস সামেশন অফ অবজারভেশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, ওইটা বাইর করতে হবে। দেখো সলিউশনের নিচে লেখো, 1 নম্বর লেখো এক্স বার ইজ ইকুয়াল টু, এই গ্রাফটা টেবিলটা ড্র করার আগে লেখো সলিউশনের নিচে লেখো এক্স বার ইজ ইকুয়াল টু 82। কিভাবে বাইর করছি আমরা? ওই ফর্মুলা দিয়ে বাইর করছি, এটা বাইর করে দেখাইতে হবে, ফর্মুলা দিয়ে বাইর করে দেখাইতে হবে, বুঝছো? হ্যালো जी सर। Yes, sir. সলিউশন নিচে লেখো এক্স, তুমি কি কি বাইর করতে হবে? এক্স বারটা তোমাকে এখন বের করতে হবে প্রথম। এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ অল অবজারভেশন ডিভাইড বাই টোটাল নাম্বার। ওই অবজারভেশনগুলো যোগ দিয়া 10 দিয়া ভাগ দিয়া ওই এক্স বারটা বাইর করতে হবে, ইজ ইকুয়াল টু 82। এটা বাসায় বসে বাইর করো, পরীক্ষাতে গেলাম বাইর করে দেখাইতে হবে। তাহলে সলিউশনের পরে এক্স বার ইজ ইকুয়াল টু 82, এরপর নিচে লেখো এই টেবিলটা ড্র করো যে উই ফাইন্ড আউট দ্য মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং টেবিল। এরপর লেখো এক্স বার বের করার পর লেখো উই ক্যান ফাইন্ড দ্য, এটা আমি তোমাকে অ্যাজ ইট ইজ অ্যান্সারটা কিভাবে লিখবো এটা বলে দিচ্ছি, এটা কোনো এখানে লেখা থাকবে না। উই ক্যান ফাইন্ড আউট দ্য মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং টেবিল। টেবিলটা ড্র করো, 3টা কলাম দাও, আর যতগুলো অবজারভেশন আছে ততগুলো রো দাও, আর উপরের যে রোটা হবে ওটা ক্যাপশনের রো হবে, ক্যাপশনের রো হবে। ক্যাপশন মানে কি? কলামের রো হেডিং, কলামের হেডিং। তোমরা কি টেবিলটা বুঝতে পারছো? जी सर। স্যার এক্স বার কিভাবে বাইর করে স্যার? এক্স বার বার করে মিন বার করে দিছি না, অ্যারিথমেটিক মিনের ফর্মুলা বলে আসছিলাম না, গড় আর কি। summation of all observation divided by total number of individual।
টোটাল নাম্বার অফ অবজারভেশন x বার sir. এখানে 10 জন ইন্ডিভিজুয়াল আছে, 10 জন ইন্ডিভিজুয়াল মানে 10টা n is equal to 10 আর সামেশন হবে অল অবজারভেশন, এগুলো যোগ করা 10 দেওয়া ভাগ দিলে x বার বেরোবে 82। তাহলে সলিউশনের নিচে লেখো x বার ইজ ইকুয়াল টু 82। কিভাবে বাইর করছো? সামনে ব্র্যাকেট দেখাই দিবা, সামেশন অফ অল অবজারভেশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, এটা বলে দিবা। তাহলে 82 হবে। তোমরা এটা অঙ্কটা করে দেখাই দিবা ইয়াতে 82। এরপর তুমি লেখো we can find the mean deviation from the following table. টেবিল ড্র করছো? জি স্যার। করতেছি স্যার। প্রথম কলামের ক্যাপশনে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে এক্স, এক্স হলো আমাদের অবজারভেশন গুলা এক্স। নাম্বার 2 কলামের ক্যাপশনে হবে এক্স বার মানে অ্যারিথমেটিক মিন এক্স বার। থার্ড কলামের ক্যাপশনে হবে ডেভিয়েশন ফ্রম দা মিন মানে ওই মিন থেকে এক্স বার থেকে আমাদের অবজারভেশনের ডেভিয়েশনটা, ডেভিয়েশন ফ্রম দা মিন এক্স মাইনাস এক্স বার। এরপরে তোমার রোতে লেখো, ফার্স্ট রোতে আমাদের অবজারভেশন ছিল, ডাটা ছিল 82 ব্লাড প্রেশার না 1 নম্বর ইন্ডিভিজুয়ালের, আর আমাদের অ্যারিথমেটিক মিন এক্স বার ছিল 82। এটা প্রত্যেকটা রোতে 82 বসবে, প্রত্যেকটা রোতে 82 থাকবে একই। লেখছো? জি স্যার। তাহলে এখানে x মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু 0। এটা তুমি এই রোতে দেখাই দিতে পারো, x মাইনাস এক্স বার মানে 82 মাইনাস 82 ইজ ইকুয়াল টু 0, আর নলে বাইরে করে এখানে বসাই দিতে হবে। 2 নম্বর কলামে সেকেন্ড ইন্ডিভিজুয়ালের ব্লাড প্রেশার 70, কিন্তু আমার অ্যারিথমেটিক মিন এক্স বার 82, তাহলে আমার এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু যদি করি তাহলে মাইনাস 12 হবে, মাইনাস 12। বুঝতে পারছো? জি স্যার। এবার প্রত্যেকটা লিখে নাও তাড়াতাড়ি, আমরা এটাই শেষ। এবার ফর্মুলা নিচে ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিলেই এটা বেরিয়ে যাবে।